মুখ্যমন্ত্রীকে পরিযায়ী পাখি বলে কটাক্ষ শুভেন্দু অধিকারী। পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার কি বললেন দেখাবো। বাংলার রাজনীতির ইতিহাসে সবথেকে সুবিধাবাদী এবং তার সঙ্গে সঙ্গে বিশ্বাসঘাতক কোন রাজনীতিবিদ যদি দেখা যায় তাহলে তার নাম শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনে সবথেকে বেশি সুবিধাবাদী ভাবে সুবিধে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তো নন্দীগ্রাম বলে নয়, সারা বাংলায় লড়াইয়ের ইতিহাস। আপনাদের জানিয়ে রাখি, আজকে 7ই জানুয়ারি আজকে নেতাই দিবস। নেতাই দিবস মানে নেতায়ের সেই যে হিংসা হয়েছিল, 9 জন মারা গিয়েছিলেন হারমাদদের গুলিতে, সেই নেতাই দিবস আজকে। মমতা বন্দ্যোপাধ্যায় সেইটা প্রতিরোধ করেছিলেন। সারা বাংলায় প্রতিরোধের ইতিহাস হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে ফুলের তার ইতিহাস হচ্ছে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মানুষকে বোকা বানিয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মানুষ চাইছেন শুভেন্দু অধিকারী নামক পাপের থেকে মুক্তি। বাংলার মতো স্বাধীন হতে চাইছে নন্দীগ্রামও। নন্দীগ্রামে গিয়ে শুভেন্দু অধিকারীকে আক্রমণ তৃণমূল কংগ্রেস মুখপাত্র রিজু দত্তের। দেখুন, নন্দীগ্রামের মানুষকে বোকা বানিয়ে এক বাটপার লোডশেডিং করে এই শহীদ যারা নিজেদের আত্মবলিদান দিয়েছেন নন্দীগ্রামের মাটির জন্য, তাদের লাশের ওপর দাঁড়িয়ে এখন বিধায়ক হয়েছে, বিরোধী দলনেতা হয়েছে। নন্দীগ্রামের মানুষ 5 বছর ধরে খুব ভুগেছে, খুব কষ্টে আছে। তাদের মনের কথাটা আমি শুধু স্টেজে বলেছি। নন্দীগ্রামের মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম পাপ মুক্ত হয়, আর সে পাপের নাম শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম আবার স্বাধীন হয়, যেভাবে বাংলা স্বাধীন হয়েছে। আর আগামী 2026-এর যে বিধানসভা 3 মাস বাদে হবে, সেই বিধানসভায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, নন্দীগ্রামের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ যে তারা এই বাটপারকে ছুঁড়ে ফেলে দেবে। আপনারা ভাবতে পারছেন, আজকে পবিত্র 7ই জানুয়ারি, যেদিন হারমাদরা গুলি করে খুন করেছিল এখানের মানুষকে, আর আজকে যারা খুন করেছিল তাদের গাড়ি করে সিকিউরিটি দিয়ে সিআরপিএফ নিয়ে এসকর্ট করে তাদের সেই খুনিদের নিয়ে এসে শহীদ বেদিতে মাল্যদান করবে। এর থেকে বড় অপমান কিছু। নন্দীগ্রামের মানুষ 5 বছর ধরে কষ্টে রয়েছেন। রিজু দত্তের আক্রমণের মুখে শুভেন্দু অধিকারী কি বললেন পাল্টা শোনাবো। এরাই ঠিক করেছে, আজকে 26,000 চাকরি গেছে, লোক বলে নন্দীগ্রাম ঠিক করেছিল। টাটাকে তাড়িয়েছে লোক, সিঙ্গুরের লোক বলে নন্দীগ্রাম ঠিক করেছিল, আমরা ভুল করেছি। সবাই বলে যে নন্দীগ্রাম 21-এ যেটা বুঝেছিল, আজকে গোটা বাংলা সে কথা বলছে। অভয়ার বাবা মা বলে আরজি করে ডাক্তার তাকে ধর্ষণ করে খুন করেছে, ওই নন্দীগ্রাম ঠিক করেছিল, আমরা ভুল করেছিলাম। তো ওদের কথার উত্তর ওটাই দিয়ে দিবে, তামান্নার মা দিয়ে দিবে, কালীগঞ্জের পানিহাটির অভয়ার বাবা মা দিয়ে দিবে, আরজি করে ডাক্তারের আমাকে দিতে হবে না। নন্দীগ্রামের শহীদ স্মরণ দিবসে তৃণমূলের মঞ্চে শহীদ পরিবার। অনুষ্ঠান শেষে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুললেন শহীদ পরিবারের সদস্য সুকুমার জানা। 15 বছর পর্যন্ত একসঙ্গেই তো ছিল। শুভেন্দুবাবু চলে যাওয়ার ফলে শুভেন্দুবাবুর কাছে 50 চলে গেছে, আমাদের কাছেও আছে কিছু। যারা শুভেন্দুবাবুর কাছে চলে গেছে তারা কিন্তু সবাই কর্মসংস্থান পেয়েছে এবং বাসস্থান পেয়েছে। এখন আমাদের কর্মসংস্থান বাকি আছে, বাসস্থানও অনেকের বাকি আছে। তা সেটা এখন চাইছি মমতা ব্যানার্জির কাছে। আর নন্দীগ্রামের এই শহীদ মঞ্চ থেকে পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, নন্দীগ্রামের মানুষ এবার প্রকৃত পরিবর্তন চাইছেন, শোনাবো। আসল পরিবর্তন কি? সরস্বতী মূর্তি ভাঙছে, পরশুদিন মহিষাদলে ভেঙেছে, কালকে কৃষ্ণনগরে ভেঙেছে, এই পরিবর্তন না। কালী ঠাকুরকে কাক দিতে সূর্যনগরে পুলিশের ভ্যানে তুলছে, আসল পরিবর্তন নেই। হসপিটালে ওষুধ পাওয়া যায় না, ওই জন্য ভাইপো আসছে ওষুধ বিতরণ করতে, প্যারাসিটামল। তো মমতা ব্যানার্জি তো খোঁতা, স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 15 বছর ধরে ওষুধ দিতে পারেনি, চিকিৎসা দিতে পারেনি, আয়ুষ্মান ভারত চালু করতে পারেনি। ভাইপো আসছে 5,000 পুলিশ নিয়ে প্যারাসিটামল বিতরণ করে। খাবেন নাকি আপনি?
তৃণমূল বলছে যে বড়ি পাওয়া যাবে, চলে যাবেন নন্দীগ্রাম বাইপাসের কাছে। বড়ি বড়ি কিন্তু দেখে খাবেন, সাবধান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।